এই গ্রামে তৈরি হতে চলে বিশ্বের সবথেকে উঁচু দুর্গা প্রতিমা। এটা কত ফুট উচ্চতা হচ্ছে এটা? আনন্দ হচ্ছে তো এবছর যে পুজোটা হচ্ছে, কেমন লাগছে বছর? হ্যাঁ, ভালো লাগছে। আগের বছর বন্ধ হয়ে গেছিল, খুবই দুঃখ লেগেছিল আমাদের। ওয়েলকাম টু কামালপুর শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব। এটাই হলো সেই মহিষাসুরের যে মূর্তিটি। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আরও একটি নতুন ভ্রমণ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি বর্তমানে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে আমি আমার যাত্রা শুরু করতে চলেছি। আজকে আমি যাব রানাঘাট, যেটা বিশ্বের সব থেকে বড় কামালপুর, যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে। আর দুর্গাপূজা হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি। তো ভাই, তোমরা কি কখনো এত ভিড় দেখেছো? আমি দাঁড়িয়ে আছি বহরমপুর কোর্ট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। সামনে আসছে লালগোলা শিয়ালদা মেমুইস প্যাসেঞ্জার ট্রেন, আর প্ল্যাটফর্ম আজ পুরো জমজমাট। দেখো কিভাবে মানুষ ট্রেনের ওঠার জন্য হুড়োহুড়ি লেগে গেছে, তৈরি করেছে এক অবিশ্বাস্য দৃশ্য। আমি এখন ট্রেনে উঠে পড়েছি। যাওয়ার পথে ট্রেন লাইনের ধারে ধারে ফুটে আছে সারি সারি কাশফুল। এই ফুলগুলো যেন আমাদের জানাচ্ছে মা দুর্গার আগমন আর কয়েকটি দিন বাকি। তোমরা কি অনুভব করতে পারছো সেই আনন্দের উত্তেজনা? চলো, ট্রেনে করে যাচ্ছি যখন, তোমাদেরকে একটি ছোট করে চণ্ডীপাঠ করে শোনাই। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাবনীর সঞ্জীবন। তাই আনন্দময়ী শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মিন্ময়ী আহ্বান। আমি চণ্ডীপাঠ ঠিকঠাক জানি না, তাই কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে। তোমরা জানো এই কৃষ্ণনগর শহরটি একসময় রাজা কৃষ্ণচন্দ্র তার রাজবাড়ি ছিল, এবং তার প্রিয় মানুষ গোপাল ভাঁড় এই শহরটিতেই থাকতেন। আর একটু পরেই পৌঁছে যাব আমি রানাঘাট রেলওয়ে স্টেশনে। ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেলাম রানাঘাটে, আর এখান থেকে বাইরে বেরিয়ে অটো ধরে যেতে হবে এখন আমাকে কামালপুর। তো চলো ওভারব্রিজ দিয়ে যাই এবং ওখানে গিয়ে অটো ধরি। স্টেশনে এসে দেখলাম চারিদিকে সোলার প্যানেল লাগানো, খুব ভালো লাগলো। সূর্যশক্তি ব্যবহার হচ্ছে আর পরিবেশও রক্ষা পাচ্ছে। ফ্রম থেকে বেরিয়ে আমি এখন ঠিক আছি রানাঘাট রেলওয়ে স্টেশনের বাইরেটায়। আর আমার পেছনে যেটা আছে বর্তমানে, এটা হচ্ছে রানাঘাট জংশন। আর এখান থেকে যাব আমি রত্তলা গেট, যেটা এখান থেকে বেরিয়ে ডান দিকে একটু 2 মিনিটের হাঁটা, কারণ ওইখান থেকেই পেয়ে যাব আমরা অটো, এবং অটোতে 30 টাকা দিয়ে পৌঁছে যাবো সেই কামালপুর। ভাই, হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই চলে আসলাম। এখনও সেই রত্তলা গেট কোনটা আমি জানি না, আমি প্রথমবার যেহেতু এসেছি। তো দেখা যাক, অনেকটাই কিন্তু চলে আসলাম হাঁটতে হাঁটতে, প্রায় 3-4 মিনিট ধরে হাঁটছি। তোমরা যদি এসো অবশ্য ওখান থেকে স্টেশনে টোটো করে নিও। তো এই ক্রসিংটা পেরিয়ে আসলাম পেছনে, আর এখান থেকে বললো সামনে অটো পাওয়া যাবে। তো চলো দেখা যাক। এই সোজা হাঁটার পর বললো অটো বাস পাওয়া যাবে, পাশ থেকে একটু হেঁটে এগোতে হবে। স্টেশন থেকে হেঁটে আসার পর অটো না পাওয়ার কারণে আমি এখন যাচ্ছি বাসে করে। অনেকদিন পর বাসে উঠলাম, সত্যি ভালো লাগছে। তোমরা টেনশন করো না, অটো পেয়ে যাবে। বাসের পেছন গেটে কন্ডাক্টর না থাকার কারণে আমি অল্প সময়ের জন্য কন্ডাক্টর হয়ে গেলাম। মজা দেখছো তো আমার? বাসওয়ালা কন্ডাক্টর কাকু একটা জায়গায় নামিয়ে দিল, বললো এখান থেকে অটো পেয়ে যাবে। আর সত্যি অটো পেয়ে গেলাম, এবং অটো ধরেই চলতে লাগলাম কামালপুর গ্রামের উদ্দেশ্যে। তো আমি এখন পৌঁছে গেলাম কামালপুর গ্রামের সেই দুর্গাপূজা মণ্ডপের কাছে, যেখানে তৈরি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা। অনেক অপেক্ষার পর অবশেষে এই মহিমার দৃশ্য চোখের সামনে। তো ওয়েলকাম টু কামালপুর শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বর্তমানে নদিয়া জেলার রানাঘাট, এবং রানাঘাটের সেই গ্রাম যেটা কামালপুর। আগের বছর এখানে যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা হওয়ার কথা ছিল সেটি হয়নি, এবং এই বছরই গড়ে তুলতে চলেছে কামালপুর গ্রামবাসীরা পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা। এটি একটি ইতিহাস হয়ে রয়ে যাবে পৃথিবীর বুকে, বা আমাদের পশ্চিমবাংলার বুকে। যারা পশ্চিমবাংলায় পুজো দেখতে আসবে অবশ্যই কামালপুর গ্রামে এসে পুজোটি দেখে যাও। এবং তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পুরো মায়ের প্রতিমা এবং কতদূর কি কাজ কমপ্লিট হয়েছে, সেইটি আজকের ভিডিওতে তুলে ধরবো। এবং চলো ভিডিওটি শুরু করা যাক।
চোখের সামনে আমি দেখতে পেলাম মা দুর্গার বিশাল প্রতিমা, পা থেকে কোমর পর্যন্ত ঠিকমতো দাঁড়ানো আছে। আর প্রতিমার উচ্চতা সত্যিই চমকপ্রদ। দুপাশে দাঁড়িয়ে আছে গণেশ এবং কার্তিক। এখন লক্ষ্মী সরস্বতীকে স্থাপন করা হয়নি, তাই এই মূর্তিটা তৈরির যেন অস্থিরতা উৎসাহকে একসাথে তুলে ধরেছে। এখন আমি এখানে গণেশ যে আছে, গণেশ ভগবানের প্রতিমাটি পুরোটাই দাঁড়িয়ে গেছে এবং এখানে দুর্গা মা যিনি আছেন, মায়ের কোমর থেকে পা পর্যন্ত এখানে আপাতত তোলা হয়েছে লোহার স্ট্রাকচার করে। আর ওই পাশে দাঁড়িয়ে আছে কার্তিকটা পুরোটাই উঠে গেছে, হাতগুলো একটু বাকি আছে। আর ওখানে মহিষাসুর সামনেই আছে, আর মহিষাসুর এখনও মাথাটা ওইখানটায় রাখা আছে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো চলো, আর লোহার স্ট্রাকচার, এবারে কোনো বাঁশের স্ট্রাকচার করা নেই। বাঁশের যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কার্তিক ঠাকুরের স্ট্রাকচারটা বাঁশের আছে এবং মা দুর্গার যে স্ট্রাকচারটা সেটা লোহার স্ট্রাকচার করা আছে। আর সামনেই যেটা দেখতে পাচ্ছ মা দুর্গার যে প্রতিমা, মা দুর্গার প্রতিমার সেই মুখশ্রী যেটা রাখা আছে, এই মুখটি একদম উঠবে সে উপরে। কাল হচ্ছে মহালয়া, আর মায়ের এই মুখটি কবে কি উঠবে সেটা আমি কথা বলবো কমিটির দাদারা যিনি আছেন। এবং এখানে ভেতরে কাজ হচ্ছে কিছু। এখানে এসে দেখলাম এখানে যারা শিল্পী আছে তারা দেবী লক্ষ্মী অথবা সরস্বতীর চক্ষুদান করছে এবং তাদের কাছ থেকে জেনে নেব এটা কোন দেবীর চক্ষুদান করছেন ওনারা। একটু কথা বলবো, এটা লক্ষ্মী হচ্ছে না সরস্বতী হচ্ছে? লক্ষ্মী হচ্ছে। কতদিন ধরে কাজ হচ্ছে তাও আপনারা করছেন? এটা অ্যাকচুয়ালি হচ্ছে 17 মাসের কাজ, মানে গত বছর থেকে আমরা শুরু করেছিলাম। আচ্ছা, বছর তো হয়ে ওঠেনি, মাঝখানে একবার বন্ধ হয়ে গেছিল আগের বছর। তারপরে আবার এই বছরে যদি তুমি বলো তাহলে আমার 3 মাস 3.5 মাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাটে বাড়ি। আচ্ছা, চলো, এখানে লক্ষ্মী প্রতিমার কাজ হচ্ছে। আর এই পাশেই মনে হচ্ছে রাখা আছে এটা দেবীর সরস্বতীকে, এবং সরস্বতী দেবীর এখনো কাজটা আপাতত শুরু হয়নি, মেঘের অবস্থা খারাপ। এখানে দেখো সবথেকে ইউনিক যে জিনিসটা আমি দেখছি, ইউনিক হলো এটা মাটির মধ্যে ডিজাইনটা করা হয়েছে এবং তার উপরে হয়তো প্লাস্টার অফ প্যারিস বা কিছু কেমিক্যাল দিয়ে সেই ডিজাইনের স্ট্রাকচারগুলোকে ওঠানো হয়। আর এই বছর যেটা করেছে খুব একদম সেফটিভাবে করা হয়েছে। এখানে কোনো মানে একদম লোহা দিয়ে, এখানে দেখো ঢালাই করা আছে, প্রথমে ঢালাই করে একদম বিম দিয়ে একদম লোহার যে সেট করা আছে পুরো। তোমরা কিছুদিন আগে যেটা দেখেছিলে মা দুর্গার যে উপরের যে স্ট্রাকচারটা, মা দুর্গার উপরের যে স্ট্রাকচারটা, ওইটা উঠে গিয়েছিল উপরে এবং ওটিকে নামানো হয়েছে। উপরে কিছু কাজের জন্য এটাকে নামানো হয়েছে। আপাতত আবার ওই উপরের লোহার স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেলে আর মায়ের এই যে উপরের যে অংশটি, ওই অংশটি উপরে ওঠানো হবে। আপাতত কার্তিক আর গণেশ সে পাশে দাঁড়িয়ে আছে, আর মহিষাসুর আমার জানা অনুযায়ী মহিষাসুর এটাই হচ্ছে। আর এখানে রাখা আছে মা দুর্গার যে হাতের অংশগুলি এখানে রাখা আছে। এবং প্রচুরই বলতে গেলে গ্রামবাসীর প্রচেষ্টায়, অনেক প্রচেষ্টার পর এই বছর দাঁড়াতে চলেছে মা দুর্গার সেই প্রতিমা এবং সবাইকে একদম চমক দিয়ে দিবে ভাই। আর এই হচ্ছে যে মহিষাসুর যে মুখের অংশটি, এটা দেখতে পাচ্ছ কত বড়। এটাই হলো সেই মহিষাসুরের যে মূর্তিটি। মহিষাসুরের মুখটি এখানে রাখা আছে, বডিটি যেহেতু ওইখানে, আর এই মুখটিকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে এবং উঠিয়ে নিয়ে যে ওইখানে মুখে লাগানো হবে। দেখতে পাচ্ছ আমার হাইটের তুলনায় কতটা আসবে। আমি প্রায় 5 ফুট 6 ইঞ্চ আছি এবং 5 ফুট 6 ইঞ্চ থেকে কত উচ্চতা হবে, উচ্চতাটি আমি জেনে নেবো কমিটির দাদা ভাইদের কাছ থেকে। হ্যাঁ, এটাই হলো মা দুর্গার সেই বডির স্ট্রাকচারটি। এখানে 10টি হাত, এপাশে 5টা এবং ওই পাশে 5টা লাগানো হবে। মা দুর্গার যে বডির স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড়, এবং এখানে লোহা দিয়ে এই যে উপরের কারুকার্যগুলো সেগুলো কিন্তু আটকানো আছে। ভেতরেও দেখো একদম লোহার স্ট্রাকচার দিয়ে মা দুর্গাকে ওপরে ওঠানো হবে। সত্যি কথা বলতে এত বড় দুর্গা প্রতিমা বানানো সত্যিই অসম্ভব মনে হয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে এই গ্রামের মানুষেরা। তোমরা ভাবতেই পারছো কত উৎসাহ, পরিশ্রম আর একতার গল্প এখানে লুকিয়ে আছে। এখানে কাজ হচ্ছে সারা দিন রাত ধরে। এই মানুষগুলি পরিশ্রম করে তারা ফুটিয়ে তুলতে চলেছেন একটি বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। আর এটা যে দেখছো এটা মহিষাসুরের হাত, মানে ভাবতে পারছো কতজন মিলে তুলে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড মানুষের সমাগম হয়েছে বিকাল হতে। আর মেঘের অবস্থা খুব আজকে একটা ভালো নেই, কারণ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে। এখনও কমিটির দাদাভাইয়ের সাথে আমি কথা বলে উঠতে পারিনি, তো অবশ্য দেখতেও পাচ্ছি না ওনাকে, ওইখানে দাঁড়িয়ে আছে। তো চলো ওনার কাছে একটি ছোট্ট করে টাইম চেয়ে নেবো। কাকিমা একটু কথা বলো তোমাদের সাথে, আমি জিজ্ঞাসা করবো। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ওনারা এখানে নয় আপাতত। তো চলুন, এখানে যারা আছে কেউ ইন্টারভিউ মানে দিতে চাইছে না অবশ্য লজ্জার কারণে, আর জানি না ইন্টারভিউ পাবো কি না। তো এখন আমার দাদার সাথে পরিচয় হয়ে গেছে, যিনি কমিটির দাদা ভাই আছে। তো দাদা ভাইয়ের আমি নাম জানি। দাদা ভাই তোমার নাম? সুজয় বিশ্বাস, কামালপুর। আচ্ছা, আর এটা কত ফুট উচ্চতা হচ্ছে?
এটা পুরোপুরি এই বছর সিক্রেট। কামাল এবছর কিন্তু সিগারেট আছে, দাদাভাই সিগারেট রাখছে। আর আগের বছর তো ভেঙে করতে দেওয়া হয়নি অবশ্য। ওগুলো নিয়ে দেখো যা হয়েছে পুরোনো দিনের। এই মুহূর্তে আমি বলছি সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় কামালপুরে পুজো হচ্ছে। এটা হচ্ছে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নয়, পুজো হচ্ছে কামালপুরে এবং সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় হচ্ছে। খুবই ব্যস্ত তুমি কাজের মধ্যে, আমি তখন থেকে এসে দেখলাম খুবই প্রচণ্ড ব্যস্ত আছি তুমি। আর এবছর প্রচণ্ড সেফটি, মানে লোহার যে স্ট্রাকচার দিয়ে করা হয়েছে প্রচুর সেফটি হিসেবে করা হয়েছে। দেখা হয়েছে বৃষ্টিতে একটু অসুবিধা হচ্ছে, তবে আমি বলবো সবাই আসুক। এই পুজোটা বাংলার একটা অন্য আবেগের পুজো। হ্যাঁ, এটা বাংলার সব থেকে বড় দুর্গা পূজা আমরা বলতে পারি। ইতিহাস তৈরি করবে বাংলায়। এটা একটা আবেগের পুজো। কিন্তু এই মাঠের এই যে কাদা টাদা হয়ে যায় বৃষ্টির মধ্যে, অসুবিধা তো প্রচণ্ড। আমার শুধু তো এখানে হচ্ছে না, বৃষ্টিটা তো আমি আটকাতে পারবো না। আচ্ছা, সেটা প্রাকৃতিক দুর্যোগ এবছর পুজোতে আছে, সেটা নিয়েই আমাদের সবকিছু থাকতে হবে। সবটা ভালো হয় না, এটার মধ্যেও ভালো খুঁজে নিতে হবে। আচ্ছা, খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর এসেও ভালো লাগলো। এখানে একটা নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হলাম। না এটা দেখো একটা জিনিস কি, একটা যে পুজোটা হচ্ছে এটা একটা অন্য আবেগের পুজো, সেটা আমি বারবার করে বলছি। একটা গ্রামকে ডেভেলপ করার হ্যাঁ অবশ্য আগের বছর থেকে আমরা দেখেছি গ্রামের মানুষ কেঁদেও ছিল, এমনকি আমাদেরও দুঃখ লেগেছিল খুবই, এবং খুব প্রচন্ড দুঃখ লেগেছে। আমরা হয়তো দূর থেকে দেখছি, আমরা এখন ভুলেছি। এটা এবার আনন্দটা খুবই একটা আনন্দ হচ্ছে, মানে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। আমরা আগের বছর মোবাইলে দেখেছি, কিন্তু এবছর যে এসে যে দেখতে পাচ্ছি মায়ের প্রতিমা যে দাঁড়িয়েছে, এটা সত্যিই একটা প্রচন্ড আনন্দের বিষয়। তো দাদার সাথে কথা বললাম, ঠিক আছে আসছি দাদা। ভাই এখানে কমিটির দাদা ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম, আর কত ফুট উচ্চতা আছে সেটা জানতে পারিনি, খুবই আনন্দ লাগলো। এখানে দাদা ভাই যিনি আছেন তিনি এতই সুন্দর সুব্যবহার, তাহলে ওনার ব্যবহার একদম বলার মতো নয় বাইস। আর এই ইন্টারভিউটা তোমাদেরকে প্রচণ্ডই ভালো লাগবে। চলুন এবং গ্রামবাসীদের কাছ থেকে জেনে নেব তাদের মতামত কেমন, তাদের আনন্দের বিষয়। এটা খুবই একটা আনন্দের বিষয় এখানে যে পুজোটি হচ্ছে। তোমরাও দেখতে আসো, আশা করি যারা আসবে তাদেরকে আমি লোকেশনটা ঠিক বলে দেবো, এবং তোমরা ম্যাপে যদি সার্চ করো সেই লোকেশন পেয়ে যাবে। আমার পেছনে যাচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্গা প্রতিমা। দেখতে থাকো ভিডিওটা, আরও নতুন ইনফরমেশন এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো। আর আগের ভিডিওতে তোমাদের লালগোলা যে ভিডিওটা, ওইটাতে সাপোর্ট করার জন্য সত্যি বলতে প্রচুর ধন্যবাদ। এত সাপোর্ট, এত ভালোবাসা আমি আশা করিনি। তোমাদের এই আশা ভালোবাসা নিয়ে আমি চলতে থাকবো। আর এখানে দেখলাম অনেকজন আমার মতো ভিডিও বানাতে এসেছে, আর কমিটির দাদাভাইকে ঘিরে ফেলেছে চারিদিক থেকে, এবং প্রচণ্ড মানুষেরও জমা হয়েছে এইখানে। আনন্দ হচ্ছে তো এবছর যে পুজোটা হচ্ছে? আনন্দ হচ্ছে তো এবছর যে পুজোটা হচ্ছে? কেমন লাগছে এবছর? হ্যাঁ, ভালো লাগছে। আগের বছর বন্ধ হয়ে গেছিল, খুবই দুঃখ লেগেছিল আমাদের। আমরা দূর থেকে হয়তো দেখেছি মোবাইলের মাধ্যমে যে বন্ধ হয়ে গেছে, এবছর দেখছি মা দাঁড়িয়ে আছে। খুব আনন্দ হচ্ছে তোমাদের? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো দাদুর কাছ থেকে শুনে নিলাম, তিনিও খুব আনন্দিত। দেখো ভাই, একটা পুজো বন্ধ হওয়া মানে খুব দুঃখের ব্যাপার, কিন্তু একটা পুজো যখন মানে তৈরি হয়ে যায়, যেটাকে বন্ধ করে দেওয়া হয়, সেটা খুব দুঃখের ব্যাপার। আর পুজো হবে, মানুষ আনন্দ করবে, এটাই আর কি প্রচুর আনন্দের ব্যাপার। এটাই মানুষের মনে একটা আনন্দ। জাস্ট পুজো একটা বাঙালির কাছে একটা ইমোশন। দুর্গা পুজো মানুষের একটা মানুষের বলতে গেলে বাঙালির কাছে একটা ইমোশন ভাই। আর এখানে দেখো, এটা মহিষাসুরের হাতটিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ভাবো কত বড় জিনিসটা। হ্যাঁ, মানে তুলে নিয়ে যেতে হচ্ছে, 4-5 জন লোক নিয়ে যেতে হচ্ছে এটাকে তুলে নিয়ে যেতে। আর সামনে যে মাঠটা দেখছো, এই মাঠটায় মেলা বসবে, প্রস্তুত করা হচ্ছে। মেলার সকল সরঞ্জাম এখানে পৌঁছে গেছে, আর শীঘ্রই এখানে মেলা বসবে। তোমরাও দেখতে আসো, অবশ্যই গ্রামটিতে ঘুরে যেও একবার, খুব ভালো লাগবে। মানুষের যে প্রস্তুতি, নাগরদোলনা, ব্রেক ড্যান্স, এসব সব কিছুই বসবে এই মেলার মধ্যে। আর মাঠের মধ্যে দেখো নাগরদোলা যে জিনিসপত্রগুলো, মাঠের মধ্যে কাদা আছে ঠিকই, কিন্তু ট্র্যাক্টর দিয়ে আনা হচ্ছে সকল জিনিস। ভাই সত্যি কথা বলতে কি, এখানের মানুষেরা খুবই ভালো। আর যেহেতু যে কাকিমাগুলোর সাথে তখন কথা হয়েছিল, এবং তেনারা ইন্টারভিউতে লজ্জা পাচ্ছিলেন। আবার জল আছে আমার কাছে, জল আছে ব্যাগে জল আছে। সত্যি ভাই, মানে ঘুগনি খাওয়ালো, আমি কিছু বলিনি। রোল খাওয়ালো, এটা মানে আমি রোলটা নিতে চাইছিলাম না, অবশ্য আমি আবার জলটাও দিয়ে গেলাম। আমার ব্যাগে জল আছে একদম, আমি আর কোনো বলার ভাষা নেই এখানে বলতে গেলে। ভাই লাস্ট মুহূর্তে একটা কথা বলি, আর ভিডিওটা শেষ করতে হবে কারণ মোবাইলের চার্জটাও শেষ হয়ে গেছে। আর এই মুহূর্তে যেটা আমি দেখলাম, পুরো আমি একটা বিশাল অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হলাম। এবং এখানে কামালপুরের মানুষ ভাই এত ভালো, মানে একটা গ্রামের মানুষরা এত ভালো আমার জানা ছিল না ভাই। আমি সামনে ভিডিও করতে যাচ্ছিলাম, ওইখান থেকে
ভিডিও করছিলাম, কাকিমা বললো বাবু ঘুগনি খা। আমি বললাম না না ঠিক আছে, ঘুগনিটা খেলাম। তারপরে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসে একটা রোল দিয়ে দিল। আমি বললাম রোল দিচ্ছে, ওখানে আমি ভিডিও বানাবো। তো ভিডিও বললো না না আমাদের এইসব লজ্জা লাগে, তখন ওই জন্য কাকিমারা কিছু কথা বললো না, ক্যামেরার সামনে কথা বলতেই পারছে না। তারপরে আবার একটা জলের বোতল নিয়ে এলো, তোমাদেরকে যেটা দেখালাম, মানে এতটাই ভালো মানুষ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই আনন্দে পুজো কাটান এবং আরও নতুন নতুন প্যান্ডেল, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে हाजिर हुआ। आज के लिए बस इतना ही, मिलते हैं कोई नेक्स्ट वीडियो के साथ, नया टॉपिक के साथ। तब तक के लिए जय हिंद, जय भारत, वंदे मातरम।